কি একটা অবস্থা, একটা ভিডিও রাখি সারা জীবনের মতো শিক্ষা থাকবে। আল্লাহ, জবাই দিয়ে আল্লাহ লাগবে, কি একটা ডেঞ্জারাস অবস্থা। আর কিনি ছাগল 3 দিন আগে, আল্লাহর জিন্দিগি নষ্ট হয়ে গেছে গা। কোরবানির খাসি কোরবানির একদিন আগেই একবার পিস পিস করে একবার কামসারা করে ফেলাইছে, কি একটা অবস্থা। আচ্ছা, তো ব্যাক স্টোরিটা পুরোপুরি বলা যায়। সেটা হচ্ছে কুরবানির 2 দিন আগে আমরা ছাগল কিনেছিলাম। এই যে আমরা দুজন 2টা ছাগল নিয়ে বাসায় যাচ্ছি। কেনার সময় ছাগলগুলো মোটামুটি ভালোই ছিল, একদম সুন্দর মতো হাঁটতেছিল, সব কিছুই করতেছিল। কিন্তু কিনে নিয়ে যাওয়ার পরে সন্ধ্যার সময় দেখতেছি যে আমার যে ছাগলটা ছিল, মানে কালোটা ডান পাশেরটা, এটা হুট করে অসুস্থ হয়ে যায়। প্রথম দিকে বিষয়টা অত সিরিয়াস মনে না হলেও রাত যখন পার হয়েছে সাথে সাথে জিনিসটা অনেক বেশি সিরিয়াস হয়ে যায়। আর অনেক চিকিৎসা করে ট্রাই করার পরেও সন্ধ্যার দিকে আসলে অবস্থা বেশি খারাপ হয়ে যাওয়ার কারণে জবাই দিয়ে দেওয়া লাগে। তো যাই হোক, ছাগল জবাই দেওয়ার পরে তারপরে হালকা একটু গরু নিয়ে বাইরে ছিলাম। তো এখানে একটা স্টোরি হয়ে গেছে, যাই হোক ওইটা না বলি, সামনের দিকে আগাই। অ্যান্ড ইয়া, সকল ঝামেলা শেষ করে ফাইনালি ইটস ঈদের সকাল। আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক একটা নতুন ব্লগে। তো কালকে ব্লগের যে হালকা পাতলা ফুটেজ দেওয়া ছিল, ভাবছিলাম যে আরও ভালো করে ফুটেজগুলো নেওয়া লাগবে, মানে নিতে পারবো, কিন্তু হয় নাই আসলে। যার কারণে আজকেই আবার শুরু করতেছি একবারে নতুন করে। তো বহুত কাহিনী হয়েছে ভাই, ওগুলাতে আর না যাই। এখন গরু দেখতে যাব, কারণ ফজরের নামাজ অলরেডি শেষ, 5:30টার কাছাকাছি বাজে। তো দেখা যাক আর ব্লগ কতটুকু কী করা যাবে আজকেও শিওর না, যতটুকু পারি ততটুকু করবো। তো চলো নিচে যাও। ও, আমার বাসার নিচের হাটের অবস্থা বর্তমানে কতটা এইরকম। এবার অনেকগুলো ছোট ছোট গরু আসছে। গতবার একটু গরুর সাইজ মনে হয় একটু বেশি বড় ছিল, বাট এবারের সাইজ ছোট, বাট গরুর সংখ্যা বেশি। ওকে, সো ফাইনালি আমাদের গরু এখানে। যদি এবার আমাদের বাসার নিচে আমাদের গরু নিয়ে যায় নেই, এটা হচ্ছে সাহিত্য বাসার নিচে। আর এই যে আমাদের রাত্রেবেলা আরেকটা ছাগল আনছে এখানে, কোনটা জানি, ওই লম্বাটা মনে হয়। যাই হোক, আমি এটা দেখেও নাই, মেজাজ এত খারাপ ছিল, তারপরে আমি আর ছাগল দেখতেই আসি নাই। তো এটাতে ভাবছিলাম আমি সকালবেলা হাঁটাবো, কিন্তু আর শরীরে কোলাইতেছে না হাঁটানোর মতো। সো অলরাইট, অল ডান, রেডি হওয়ার ডান। তো এবার জাস্ট পাগড়িটা পরেছি, রোজার ঈদে পাগড়িটা ছিল না, এই আর কি। তো চল আপাতত বাইর হইতি, আর বেশি টাইম নেই। খালপুরের নাম খাওয়া দাওয়া কত নেই, পরে যাবো। রক্ত দেখান যাবো, লম্বা একদম বরাবর নগদে। আমাদের সোসাইটির অবস্থা কতটা এইরকম। চান্দু দেশে ফালা দিচ্ছে। ওকে, তো এটাই আমার প্রথমবার কোনো কিছু জবাই দেওয়া। আমি এর আগে ভাই বুরকি পর্যন্ত জবাই দিইনি, আমি খাসি জবাই দিতেছি। এমনিতে হালকা একটু নার্ভাস ছিলাম, বাট ধরে যখন পোজ মানে দিছি, খেলা শেষ হয়ে গেছে। দিল মে ধাক 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 করে হয়।
ওকে অল ডান, এখানকার কাজ কাম সব শেষ। এখন সুন্দর করে বাসায় যাবো, ফিটফাট হয়ে তারপরে আবার বাইরে যাবে ছবি তোলার জন্য। তো চলো এখান থেকে যাওয়া যায়। ও টাইম বাজে হলো দুপুর প্রায় 1টা, কারণ হচ্ছে আমগা হালকা পুরো ফাঁকা হয়ে গেছে গা, এগুলো পরে ফেলাইছে, এগুলোটা একদম পরে ফেলাইছে। আমগুলোর লগে যেগুলো ছিল সবগুলো গেছে গা, আর আমরা মাত্র যাইতেছি। ওকে ইটস ফাইনালি ঈদের দিন বিকালবেলা বাইকটা ওয়াশ দেওয়া হইতেছে। বাইরে বাইকের ওয়াশ না দিয়ে কি অবস্থা করে ফেলাইছিলাম। আর বাইকের ওয়াশ দেওয়ার সাথে সাথে আমি নিজেও ওয়াশ হয়ে গেছি, মানে হচ্ছে সবকিছু একবার রেডি করে এখন ছবি তোলার জন্য বেরিয়েছি। আমি বাইককে ওয়াশ করে ছবি তুলতে যাবো। ওকে তো ফাইনালি সব কাজ কাম শেষ, এবার ডাইরেক্ট সোজা চলে যাবো ছবি তোলার স্পটে। বিয়ে বাড়িতে দেখছি, দেখি ওদিকে কিরকম ভিড় হয় না হয়। আশা করি খুব বেশি তো ভিড় হবে না, এখন দেখা যাক আল্লাহ। বাট ঈদের সময় ভাই ঢাকা শহরে গাড়ি চালায় যে মজা, সারা বছর ওই গাড়ি চালানোর মজা নেই। ঈদের সময় পুরো এলাকা সস্তা টান করে টান দিতে পারি আমি। দুপুরবেলাও প্রচুর ভিড় হবে। চাপায়া মাথা বাড়ি করে এবারে এমনি জল লাগে ভাই, মাথা বাড়ি করে তো খবর পড়েছে ওই জায়গায় আবার আল্লাহ জিন্দিগি। এর কি রাস্তার কাজ চলে মামা চাপায়া আমাদের রানিং স্পটে আমাদের যাওয়ার জায়গা চেঞ্জ হয়ে গেছে। আমাদের যাওয়ার কথা ছিল বিয়ে বাড়ি, বাট আমরা এখন ঘুরে যেতেছিল 300 ফিটের দিকে। বাইক থাকলে এই একটা প্রবলেম, তখন কই চাই আমি নিজেও জানি না। তো যাই হোক অলরেডি 4:39, তো 300 ফিটে পৌঁছে যাবো হয়তো আর 20 মিনিটের মধ্যে। তো যাই, দেখা যাবে একটা নতুন 300 ফিটে। এবার রাস্তার থেকে বাইরে যাবে, কি জঙ্গল টাইপ আছে না 300 ফিটের ভিতরে, ওইদিকে যাওয়ার চান্স আছে। তো চলো আগানো যাক। ওকে সো ফাইনালি চলে আসছে 300 ফিট। আর ভাইরে ভাই জায়গাটা এত ফাঁকা কি কইতাম। যাই হোক ফার্স্ট টাইম এদিকে আসছি, আমি এদিকে কোনোদিন আসি নাই, তো এইখানে ফটোশ্যুটটা সেইভাবে মনে দিছে। তো এই হচ্ছে আমার বর্তমান অবস্থা। ভাই টপ স্পিড উঠলো আজকে, বুঝলাম না কাহিনী। তবে এখান থেকে একটু যে পরিমাণ রোদ, আমি আসলে চোখ খুলে রাখতে পারছি না। তো যাই হোক আপাতত কিছুক্ষণ ছবি তুলি, তারপরে দেখা যাচ্ছে। হ্যাঁ বয় ঈদ ইফেক্ট ব্রো শুরু হয়ে গেছে। আমরা যখন আসছিলাম তখন একটু বেশি মনে দুপুর ছিল, এলাকায় কেউ ছিল না। এখন কত মানুষ, যদি এখানে অনেক মানুষ ছিল, এখন গেছে গা। বাট এই জায়গাটা দেখে অনেকটা আমার সিফেলের কথা মনে পড়তেছে। ওইদিকে সিফেল দেখা যায়, ড্যাব দেখা যায়। আরে না রে ভাই, সিফেল ড্যাব না, এরা ঢাকায় আছি আমি, সিফেল ড্যাবের থেকে 400 কিলো, 200 কিলো 250 কিলো দূরে। ওকে সো আমাদের ছবি তোলা শেষ। এখন আমরা এই মসজিদে নামাজ পড়বো। মসজিদটা সেই লাগছে আমার কাছে, জায়গাটা একদম অস্থির। এই জায়গার মাঝখানে মসজিদটা একবার অস্থির লাগছে। তো নামাজটা শেষ করি, তারপর একবার বাইরে যাবো এখান থেকে। ভাই ওইটা কে যেন চেনা লাগতেছে, তাই না? আগে আর কিছু কইলাম না, কইলে বাসায় কট খাবি তুই, বাদ দে, তোর আর কিছু কইলাম না। অলরাইট তো ফাইনালি বাসায় চলে আসছি, আর কিছু করার নাই আজকের জন্য এতটুকুই। আর দেখা হচ্ছে সামনের ব্লগে একটা সারপ্রাইজ আছে। যারা জানে তারা তো জানি, আর যারা জানে না তারা সামনের ব্লগের জন্য ওয়েট করেন। তো আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। তো আল্লাহ হাফেজ, ঈদ মোবারক।